তো এই হচ্ছে হিরো গ্রুপের কিউবো, একটা ছোট্ট পোর্টেবল স্মার্ট টায়ার ইনফ্লেটার। জাস্ট 2000 mAh ব্যাটারি, চার্জ হতে বেশি সময়ও লাগে না। আর এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, অ্যাপ্রক্স সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। তো ইন্ট্রোডাকশন থেকে বুঝেই গিয়েছেন কিসের ব্যাপারে আজকে এই ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আমার সঙ্গে রয়েছে হিরো গ্রুপের কিউবো। তো এই হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা হচ্ছে টায়ার ফিলিং। আমাদের জন্য সত্যি এটা একটা ভগবানের দানের মতো জিনিস, একটা পোর্টেবল স্মার্ট টায়ার ইনফ্লেটার। তো জাস্ট এই ভিডিওতে এর আনবক্সিং এবং ওভারভিউ প্লাস এর যে ইউজ প্রত্যেকটাই কিন্তু আপনাদের সঙ্গে ব্যাখ্যা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এবার যদি মোটামুটি বক্সের ওভারভিউ দিতে শুরু করি, তো এই হচ্ছে বক্সের ফ্রন্ট সাইড, যেখানে রয়েছে হিরো গ্রুপের একটা লোগো। আর এই পোর্টেবল স্মার্ট টায়ার ইনফ্লেটারটার নাম হচ্ছে কিউবো। তো এই হচ্ছে বক্সের ফ্রন্ট সাইড। এবার ব্যাক সাইড থেকে যদি বলি, এটা হচ্ছে মাল্টিপারপাস ডিভাইস। এখানে আপনারা কার, মোটরসাইকেল, বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল, বল প্রত্যেকটাকেই কিন্তু হাওয়া ভরতে পারবেন বাংলা ভাষায়। আর এই দিকে রয়েছে এর পাওয়ার এবং আদার্স ওভারভিউ। তো এখানে লেখা রয়েছে দেখুন 150 PSI এ পাওয়ার জেনারেট করতে পারে, তার সঙ্গে প্রেসার সেট আপনারা করতে পারবেন, অটো কাট অফ রয়েছে, এমার্জেন্সি লাইট রয়েছে, আর সঙ্গে রয়েছে একটা 2000 mAh এর একটা বিগ ব্যাটারি। বক্সের পিছন সাইডে লেখা রয়েছে দেখুন পোর্টেবল LED ডিসপ্লে রয়েছে, সঙ্গে মাল্টিপল নজেস আপনারা অ্যাটাচ করতে পারবেন। আর এখানে মোটামুটি ইম্পোর্ট কে করেছে না করেছে এইসব পিছনে। এমআরপির যদি কথা বলি, এটা হচ্ছে 4490 এমআরপি রয়েছে। আর কান্ট্রি অফ অরিজিন অ্যাবসলিউটলি চায়না। বাট অনলাইন প্ল্যাটফর্মে আপনারা এটা কিনতে পারবেন 2000 থেকে 2400 টাকার মধ্যে, প্রাইসটা ভ্যারি করে। তো আমি মোটামুটি এটা কিনেছিলাম 2400 টাকার মধ্যে। আর এটা কোনোরকম কিন্তু প্রমোশন ভিডিও নয়, আমি নিজের টাকায় কিনে কিন্তু এটা রিভিউ করছি। এবার আনবক্সিংটা শুরু করা যাক। তো এই হচ্ছে বক্সটা জাস্ট এভাবে ওপেন করতে হয়। তার আগে দুটো সিল রয়েছে, একটু দেখিয়ে দিই। এই বক্সটা কিন্তু ওই ওপর দিকে দুটো সিল থাকে, যেটা কিন্তু ডেলিভারির সময় ডেলিভারি বয় কিন্তু কাট করে দিয়েছিল, কিছু করার নেই আমার সেখানে। তো এই হচ্ছে বক্সটা ওপেন করছি। বক্সটা ওপেন করার পরেই কিন্তু সামনেই রয়েছে এই টায়ার ইনফ্লেটারটা। ভাই ওয়েট রয়েছে, মানতে হবে ওয়েট রয়েছে। আর ভিতরে যদি বক্স কন্টেন্ট বলি, এখানে একটা ছোট্ট বইয়ের পাউচ রয়েছে, যেটা জীবনে পড়িনি, আজকেও পড়বো না। তার সঙ্গে রয়েছে এরকম একটা পাউচ, দারুণ কোয়ালিটি। পাউচটার কিন্তু কোয়ালিটি সত্যি ভীষণ সুন্দর। আর এটা যত সম্ভব ওয়াটারপ্রুফ পাউচ রয়েছে, পাউচটা দেখেই মনে হচ্ছে। আর দেখবো বক্স কন্টেন্টে কী কী রয়েছে। এখানে রয়েছে মাল্টিপল নজেলস, যেটা এখানে লেখা ছিল একদম, 3টে নজেলস রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা USB-A টু USB-C একটা কেবল। আর তার সঙ্গে রয়েছে একটা হাউজিং পাইপ, এই পাইপটাও রয়েছে সঙ্গে। তো এই ছিল বক্স কন্টেন্ট। এরপরে কিন্তু এর ইউজেসটাও দেখব। তার আগে এটাকে মোটামুটি কতক্ষণ চার্জ করতে নেয় সেটা আমরা দেখে নেব। এই হচ্ছে হিরো গ্রুপের কিউবো, একটা ছোট্ট পোর্টেবল স্মার্ট টায়ার ইনফ্লেটার। আর এর যদি ফ্রন্ট থেকে ওভারভিউ দিই, তো ফ্রন্টেই রয়েছে একটা এরকম LED ডিসপ্লে, স্যাটিসফ্যাকশান ভাই। আর তার সঙ্গে রয়েছে কিন্তু এখানে 4টে সুইচ, 5টা সুইচ। একটা হচ্ছে প্লাস, বাড়ানো কমানো, তার সঙ্গে মোড চেঞ্জ করা। আর তার সঙ্গে রয়েছে এখানে একটা পাওয়ার সুইচ, সিরিয়াসলি। আর ওপরের দিকে যদি কথা বলি, উপরে কী কী রয়েছে, উপরে রয়েছে টায়ারের নজেলের হাবটা, তার সঙ্গে একটা চার্জিং পোর্ট রয়েছে, USB Type-C এর মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন। তার সঙ্গে রয়েছে কিন্তু একটা LED লাইট, যেটার জোর কিন্তু সাফিসিয়েন্ট নয়। আর পিছনে রয়েছে কিন্তু একটা ফ্যান বা মোটরটাকে এক্সস্ট, মানে গরম হলে ফ্যানটা চলে, হাওয়াটা, গরম হাওয়াটা বাইরে আসবে। তো এই জাস্ট হচ্ছে প্রোডাক্ট। আর প্রোডাক্টের পিছনে লেখা রয়েছে তার মডেল নাম্বার। তার সঙ্গে রয়েছে তার ব্যাটারি ক্যাপাসিটি 2000 mAh ব্যাটারি ক্যাপাসিটি। আর চার্জিং ইনপুট রয়েছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার DC। অ্যাপ্রক্স 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে গেল। জাস্ট 2000 mAh ব্যাটারি, চার্জ হতে বেশি সময়ও লাগে না। তো মোটামুটি এর পাওয়ার অন অফ করাটা খুবই সহজ ব্যাপার। জাস্ট এই যে মাঝখানে পাওয়ার বাটনটা রয়েছে, এই পাওয়ার বাটনটা জাস্ট 1 থেকে 2 সেকেন্ড প্রেস করে রাখলে অটোমেটিক দেখুন অন দেখিয়ে দিল। এবং এর ডিফল্ট পাওয়ার আছে 38 PSI এ। আর এখন বাইসাইকেলে সেট করা রয়েছে
রোদ্দুরের জন্য জানি না কতটা কি দেখাতে পারছি এর ডিসপ্লেটা, বাট ডিসপ্লেটা ডিসেন্ট ব্রাইট রয়েছে আর ফুল চার্জও রয়েছে। এখানে রয়েছে ইন্ডিকেটার, মানে আপনার পাওয়ার লেভেল ইন্ডিকেটার, সঙ্গে রয়েছে এখানে ব্যাটারি, এখানে রয়েছে মোডসগুলো, আপনারা বাইক না বাইসাইকেল না কিসে চার্জ করবেন, 4 চাকায় চার্জ করবেন তো সেইটা রয়েছে। আর এখানে রয়েছে লো ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। তো এবার একে কীভাবে অন করতে হয় সেটাও বলে রাখি। তো এই যে পাওয়ার বাটনটাকে যদি প্রেস করি, ডিফল্ট কিন্তু অটোমেটিক্যালি অন হবে। আর এর নয়েজটা কিন্তু দারুণ, মানে বিশাল নয়েজ করে। জাস্ট অফ করে দিলাম। এরপর আপনারা দেখাবো যে কিভাবে এর পাওয়ার, মানে ধরুন 38 PSI আছে, আপনার চাকায় দরকার হচ্ছে 40 PSI 42 PSI, তো কিভাবে সেটা সেট করবেন। জাস্ট পাওয়ার বাটনটাকে চাপার পাশেই দেখুন প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনটাকে চাপলেই দেখুন এখানে ইন্ডিকেট করবে 41, 41.5, 42 PSI, এখানে PSIটা ইন্ডিকেট করবে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের মধ্যে PSI সেট করে নেবেন। দেন পাওয়ার বাটনটাকে চেপে ধরলেই অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা অন হয়ে যাবে এবং আপনার টায়ারে হাওয়া ভরতে শুরু করবে। মোটামুটি বক্স থেকে আমি এরকম হাফ পাইপটা বার করে নিলাম আর একটা নজেল বের করে নিলাম আমাদের বাইকের জন্য। তো এই হাফ পাইপের সঙ্গে এই নজেলটা জাস্ট ফিট হবে, হেড টু হেড কানেকশান আছে, এমন কিছু প্রবলেম না। এই জাস্ট কানেক্ট হয়ে গেল। দেন এই যে হেডটা রয়েছে, যেটা মেটাল অ্যালুমিনিয়াম মেটাল হেড, সেই হেডটা কিন্তু এইখানে মাউন্ট হবে। A few moments later. তো মোটামুটি এই ফিটমেন্টটা তো হয়ে গেল, জাস্ট হাফ টু হাফ কানেকশান, আর কিছুই নয়, প্যাঁচের মতো সিস্টেম। তো এবার দেখবো এর প্রেসারটা কত। সেরকম কিন্তু সত্যি কথা বলতে প্রেসার নেই। তো জাস্ট এবার টায়ারে হাওয়া দিয়ে দেখবো কতটা সময় লাগে। 42 PSI, আমার পিছনের চাকা রয়েছে 42 PSI, কতক্ষণ ফিল আপ হতে সময় লাগে। A few minutes later. মোটামুটি অ্যাপ্রক্স 35 মিনিটস নিল আমার গাড়ির সামনের চাকাটায় হাওয়া ভরতে। তার কারণ পিছন চাকায় হাওয়া ছিল বলে আর ভরলাম না, সামনের চাকায় হাওয়া ভরতে সত্যি কথা বলতে অনেকটাই টাইম লাগিয়ে দিল। আর এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, অ্যাপ্রক্স যখন সামনের চাকাটা পাম্প দিচ্ছিলাম তার মাঝেই কিন্তু মানে পুরো রেড ইন্ডিকেটারটা জ্বলে গিয়েছিল এর। মোটামুটি একটা চাকা পাম্প দিতে গোটা একটা ব্যাটারি আমার ঠিক মোটামুটি পছন্দ হলো না প্রথমবার ইউজ করে। তো মোটামুটি এই ছিল এর ছোট্ট একটা ওভারভিউ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ব্লগে।